আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 22 রোজায় এসে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আমার ভিডিওটি আপনারা দেখেন কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকে আমি এখানে রান্না করছি ব্রেড পকেট। তো ব্রেড পকেট আসলে হয় কি, এক একটা আইটেম হচ্ছে যখন ইউটিউবে দেখি তখন হচ্ছে দেখেই খুব খেতে মন চায়, তো তাই আর কি একটু রেসিপিটা ট্রাই করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে সব রকমের মশলা দিয়ে আমি চিকেনের বুকের মাংস বসিয়ে দিয়েছি, আর শেষে দিয়েছি একটু মেয়োনিজ। এখন হচ্ছে ব্রেড পকেটটা বানিয়ে নেব আর কি। তো পকেটটা বানাতে নিয়ে সাইড কেটে নিয়ে তারপর হচ্ছে ব্রেডটাকে একটু বেলে বেলে নিচ্ছি। এটা আসলে বলার চাইতে দেখে নেওয়াই ভালো, এখানে বলার কিছুই নেই। আর ওখানে হচ্ছে মুরগিতে কী দিয়েছি সেটাও তো একটু দেখে নিয়েছেন আপনারা। আর কাটতে নিলে আমার বাসায় কোনো কাটার নেই, তো আমি ঢাকনা দিয়ে এরকম করে হচ্ছে বড় বড় করে কেটে নিচ্ছিলাম। আর ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসে দিতে হয়। তো এটা আশা করছি সবাই জানেন মোটামুটি, আমি হয়তো নতুন আজকে ট্রাই করছি আর কি। খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, কারণ মুসমুসে আর ভিতর থেকে হচ্ছে চিকেনের পুরটা খুবই ভালো লেগেছে। অসাধারণ একটা আইটেম, ফার্স্ট টাইম ট্রাই করছি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তবে নেক্সট আবার ট্রাই করবো ইনশাল্লাহ। খেতে খুবই ভালো লেগেছে, আর এই যে ফুলে উঠছে সুন্দর লুচির মতো, দেখতে খুবই ভালো লাগছিল আর কি। তো আমি যেটা খেয়ে আপনাদেরকে দেখাবো সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি হচ্ছে ভাজা পোড়া একেবারেই হচ্ছে খাচ্ছি না, একটু অসুস্থ আছি শারীরিকভাবে। তো আরাফা খেয়েছে, তার সাথে সাথে আমি এক কামড় খেয়েছি আর কি। মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে চিকেনের পুরটা, এখানে আমি কি কি দিয়েছি সেটা তো দেখিয়েছিলাম আপনাদেরকে। তারপরে এই তো পুরটাকে ঢুকিয়ে একটু হচ্ছে চেপে চেপে দিলে হয়ে গেল ব্রেড পকেট। তো ব্রেড পকেটটা এই যে সুন্দর করে একটু মেয়োনিজ আর হচ্ছে একটু সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আসলে ইফতারের আগ দিয়ে খুব বেশি তাড়াহুড়ো হয়ে যায় আইটেমগুলো রেডি করতে। এদিকে আমি হচ্ছে যতক্ষণে ব্রেড পকেট বানাচ্ছিলাম ততক্ষণে আরাফা সুন্দর করে মাশাল্লাহ সব রকমের ফল কেটে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর আমার জন্য নিতে চেয়েছিলাম একটু দই চিড়া। তো শুধু আমার জন্য নিব কেন, আরাফার বাবা বলছিল আর আমি একটু খাবো, আরাফা বলছিল আমি একটু খাবো, তো এই খাবো খাবো বলতে বলতে 4 বাটিতেই নিয়ে নিলাম প্রাণের চিড়া, আর সেই সাথে কলা কুচি করে নিয়েছি, আর একটু করে দই দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। এই তো আজান হয়ে গিয়েছে, সবাই শরবত মুখে নিয়ে তারপর খেজুর নিয়ে হচ্ছে রোজা ভেঙে নিল। আর আমি হচ্ছে এদিক থেকে খাবার সার্ভ করছিলাম। মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। কি খাবো আমি শরবতটা নিয়েই তারপর হচ্ছে দই চিড়া নিতে চলে আসলাম। দই চিড়ার সাথে যেহেতু আমি দই চিড়া একাই খাচ্ছি, তো সেই সাথে একটু খেজুর কুচি বাদাম কুচি নিয়েছি আর কি। কারণ আমি অন্যান্য আইটেম খাচ্ছি না, শরীরে সারাদিন রোজা রাখার পরে একটা ঘাটতি হয়ে যেতে পারে, তাই আর কি। আর ইফতার শেষে মাগরিবের নামাজের পর যখন সব কিছু গোছাচ্ছিলাম তখন আরহান ঘুম থেকে উঠেছে, তো ওকে একটু রেকর্ড করছিলাম। মাম্মাম দেখি তো স্ট্রবেরিটা খেতে কেমন। একটু টক টক, তাও ভালো লেগেছে মাশাল্লাহ। জুস খাও। আরহান একটু টক মুখে দিয়ে বলছিল মামা পানি দাও পানি দাও, ওর আর কি হচ্ছে সহ্য হচ্ছিল না টক স্বাদেরটা। ও অসুস্থ, বেশ অসুস্থ, তার মধ্যে হচ্ছে দিয়েছিলাম দেখি কি খায়, তো আবার রেখে দিচ্ছে টক দেখে, আর নিচ্ছে না। ও আঙ্গুরই পছন্দ করেছে, আঙ্গুর নিচ্ছে। এখানে চলে আসলাম পরের দিন যমুনা ফিউচার পার্কে শপিংয়ে। ঈদের আনন্দ আরো রঙিন করে তুলতে
বরাবরই আমার পছন্দের একটা জায়গা। তো এখানে প্রচণ্ড ভিড় বেড়ে গিয়েছে, কারণ রমজান একদম শেষের দিকে। তো আমরা গিয়েছি কত 17 না 18 রোজায় গিয়েছিলাম। তো সেই দিনও দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, আর এক একটা আইটেম কি বলবো আর পাওয়াই যাচ্ছিল না। এখানে এসেছি আবরার আর আরহানের পাঞ্জাবি ম্যাচ করার জন্য, তো কিছুতে হচ্ছিল না। এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, কিন্তু এই পাঞ্জাবিটা 15-16 নেই। মানে আবরারের জন্য দেখতে চেয়েছিলাম 14-15 আর কি। তো 14-15 হয় না, ওদের সাইজটা 15-16 হয়। তো 15-16 নেই, আছে 12-13। 12-13 নিলে মনে হচ্ছে একদম ছোট হয়ে যাচ্ছে। আবরার কিন্তু বয়স অনুপাতে মাসাল্লাহ অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ছোট হয়ে যাবে চিন্তায় একটু বড় দেখে নিচ্ছিলাম আর কি। এই পাঞ্জাবিটাও বেশ পছন্দ হয়েছে, কিন্তু নিতে পারছি না, ম্যাচ হচ্ছে না। একটা যদি বড় পাঞ্জাবি মিলে তো একটা ছোট বেবিটার মিলে না। তো যাক, শেষ পর্যন্ত এই পাঞ্জাবিটা মিলাতে পেরেছি আবরার আরহান দুইজনের। তো সেটা কাউন্টারে রেখে এখানে আসলাম আরাফার জন্য জুতো দেখতে। জুতোগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল। এই যে আরাফার এই জুতোটা পছন্দ হয়েছে। এই ড্রেসগুলো বেশ সুন্দর, কিন্তু এগুলো নিতে গেলে ওই যে আরাফার সমস্যা, হাতা ছোট আসে। তো হাতা ছোট হলে ও আবার দেখা গেছে যে হাত মোজা পরে তারপর হচ্ছে এই যে হাত মোজা পরে নেয়। এই ড্রেসটাও এখান থেকে নেওয়া, লারিব থেকে গত রমজানে নিয়েছি। তো সেই সাথে হাত মোজা ম্যাচ করে নিয়েছে, বললে হাত একটা এত বড় হয়ে বের হয়ে আসে, কেমন দেখা যায়। জুয়েলারিগুলো দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু তুলনামূলকভাবে বাইরের চাইতে এখানে দামটা একটু বেশি মনে হচ্ছে। বাইরে থেকে নিয়ে দেব, পরে আর নেওয়া হলো না। এখান থেকে দামটা একটু বেশি লাগছিল। মানুষের ভিড়টা একটু দেখাই। চলো এখন লাইফস্টাইলে না। বেশ ভালো লাগে আসলে যমুনা ফিউচার পার্কে, এক ছাদের নিচেই সব কিছু পাওয়া যায়। সেই সাথে ঈদ ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে ওদের, সেটাই রেকর্ড করছিলাম। আর এখান থেকে বের হয়ে বাইরে থেকে চলে গিয়েছি সোজা অ্যাপেক্সে। অ্যাপেক্স থেকে বেবির জুতো কিনবো। তো বেবির অনেক দিনের শখ, বেবিকে একটা লাইটওয়ালা জুতো কিনে দেবো এক জোড়া। তো লাইটওয়ালা জুতো দেখতে দেখতে এই 2 জোড়া দেখালেন উনি, বললেন যে এই দুটো জোড়াই আছে আমাদের এখানে লাইটওয়ালার মধ্যে। তো অরেঞ্জ কালারটা বেশ ভালো লেগেছে, যেহেতু বাচ্চা মানুষ পাঞ্জাবির সাথে ফুটে উঠবে। তো অরেঞ্জ কালারের স্যান্ডেলটা নিয়েই নিলাম। এটারও লাইট আছে, এটাও লাইট জ্বলে সুন্দর। উনি আমাকে দেখিয়েছেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না আর কি, হলো না। এই যে পাশেই লাইট দেখা যাচ্ছে, এখান থেকেই লাইট জ্বলে উঠবে। সেই সাথে এখানকার জুতোগুলো বেশ সুন্দর, কিন্তু এখানে হচ্ছে আরাফার পছন্দ হলো না, কারণ আরাফার জন্য এখানে হিল ছিল না। মানে আরাফা তো হচ্ছে লারিব থেকে আগেই নিয়ে নিয়েছে, আর এখানে দেখা হলো না আর কি। এখানে শুগুলো বেশ সুন্দর, এখানেও বেশ জমজমাট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আমি কিনেছি সেটার চাইতে বেশি দেখাচ্ছি, কিন্তু মার্কেটের হাল হাকিকত, মার্কেটের অবস্থা, মার্কেটে সেরকম হচ্ছে মানুষের ভিড় বেড়ে গিয়েছে। এটা দুপুর টাইম, তারপরে হচ্ছে রমজান শেষের দিকে। তো অ্যাপেক্স থেকে বের হলে যে সোজা সামনে দোকানগুলো আছে ছোট ছোট কসমেটিক্সের, ঘড়ি, বাচ্চাদের হচ্ছে চশমা, এইসব জিনিস আর কি। তো এখান থেকে ঘড়িও নিয়েছি, আরহানের জন্য ঘড়ি, আরহানের জন্য চশমা। ওই যে লাল চশমাটা আরহানের জন্য পছন্দ করেছি। মাশাল্লাহ আরহানকে খুব মানাবে। আর আরাফা এখান থেকে দেখে দেখে ওর জুয়েলারিগুলো নিয়ে নিচ্ছে। এই আংটিটা বেশ মানিয়েছে, তো এপিট ওপিট করে দেখছে আর কি মেয়ে। যত দামি দামি ড্রেস কিনেন না কেন আপনি, শেষ পর্যন্ত হচ্ছে জুয়েলারি না কিনলে কিন্তু ফিনিশিংটা হয় না। ঈদের শেষ ফিনিশিং বা কেনাকাটার শেষ ফিনিশিংটা বলতে পারেন। তো আমরা মেয়েরা কিন্তু বরাবরই জুয়েলারি বেশি পছন্দ করি, ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি নেওয়াটা হচ্ছে। আর এখানে হচ্ছে ওই যে আরহানের সেই ঘড়িটা দেখাচ্ছিলাম। শুধু আমি না, এখানে সবাই হচ্ছে মার্কেট থেকে বের হয়ে আবার জুয়েলারি দেখছে। তো বোরখা দেখছি বা আপনাদেরকেও দেখাচ্ছি। আসলে বোরখা কিন্তু শেষ পর্যন্ত আমার কেনা হয়নি। তো বোরখা দুইটা আমি অনলাইনে অর্ডার করেছি, অনলাইন থেকে, পেজ থেকে। তো বোরখাগুলো চলে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট শেয়ার করব। এই বোরখাগুলো বেশ ভালো লেগেছে, কিন্তু আমার সাথে প্রাইজের সাথে ছিল না আর কি।
তো দেখে দেখে এই যে চলে গেলাম এখন বাসায়, শেষ পর্যন্ত চলে যাচ্ছি। তো আপনাদের কাছ থেকেও এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।